এই সিচুয়েশনে তোমাদের মতন এত বড় ব্লগার আমার পাশে এসে দাঁড়াবে আমি কখনো কল্পনা করি নাই। এবার টিকটকার ইতিকে দেখেই ভুয়া ভুয়া স্লোগান দিল জনতা। লজ্জায় সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল ফারজানা ইতি। এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। বর্তমানে টিকটকারদের সব জায়গাতেই হেনস্থা করা হচ্ছে। অপু বিশ্বাস, পরিমণি, মেহজাবিন, বুবলির পরে এবার টিকটকার ইতিকেও হেনস্থা করেছে জনতা। আর অপমানিত হয়ে লজ্জায় কেঁদে ফেলে ফারজানা ইতি। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এরপরে শুরু হয়েছে নানান রকমের আলোচনা ও সমালোচনা। টিকটকার ইতি 1 বছর ধরে বেশ ভাইরাল হয়েছেন। স্বামীকে নিয়ে ব্লগ ভিডিও বানান তিনি। তার স্বামী তার থেকে অনেক বেশি বয়স্ক। টাকার লোভে তাকে বিয়ে করেছেন এমন কথা তাকে সবসময় কমেন্টে শুনতে হয়। স্বামীর সাথে ইতালির মিলান শহরে স্থায়ীভাবে বসবাস করেন ইতি। এবার প্রবাসী বাঙালিরা ইতালির একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন ইতি। তবে মঞ্চে ওঠার সাথে সাথেই ইতিকে অকথ্য ভাষায় গান শুরু করে, ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে জনতা। ইতির কোনো কথা কেউ শুনতেই চায় না। কথা বলার কোনো সুযোগ না পেয়ে বেশ কষ্ট পায় ইতি। কষ্ট পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় সে। অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে মঞ্চ ছেড়ে চলে গিয়েছে ইতি। বাড়ি ফিরে লাইভে এসে এমন হেনস্থার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন ফারজানা ইতি। কিছু কিছু মানুষ তাকে ছোট করতে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এভাবে অপমানিত করেছে। যদিও বেশ কয়েকজন ব্লগার ইতির পাশে এসে দাঁড়িয়েছেন তার এই দুঃসময়ে। ইতির বিরুদ্ধে অভিযোগ সে অনেক বেশি অহংকারী, নিজেকে অনেক বড় মনে করে, কাউকে কেয়ার করে না, তাই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপমানিত করেছে জনতা। আইকন ফোকাস 24 টিভি powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।